আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমি আজকে আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই তো আমি এখানে গরু কলিজা আর গরুর মাংস ভিজিয়েছি, এটা রান্না করবো। আর এখানে আদা রসুন ভিজিয়েছি, আদা রসুনটা আমি আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম। আর দেখেন বেশি বাড়লে যেমনটাই হয় আর কি। একটু বড়া করবো ভেবেছিলাম, একটু হাজিবে যে একসাথে সবগুলো হয়ে যায়, কিন্তু কড়াইয়ের মধ্যে আটছে না, ওরকম একটা ফিল হচ্ছিল। আর এই তো আমি বড়াগুলো মানে মুচমুচে না হওয়া পর্যন্ত যতটাই কষ্ট হোক বেজে নেব। এই তো আমার বড়াগুলো একদম চিকেন চাপের মতো লাগছিল, এতটা করা হয়েছে। আর এটা আমি বিকেলে নাস্তা হিসেবে করেছিলাম, এটা কচু বড়া। কচু এইভাবে বড়া করলে কিন্তু অসম্ভব মজা হয় খেতে। আর সাথে আমি এর সাথে কিন্তু আটা দিয়েছি, আর হলুদ মরিচ পরিমাণ মতো লবণ দিয়ে অল্প একটু বাটা জিরা গুঁড়া দিয়েছি, এটা খেতে কিন্তু সেই স্বাদ হয়েছে। আর এদিকে দেখেন একটা ম্যাজিক দেখায় আপনাদেরকে, একটা ম্যাজিকই বলতে গেলে। দেখেন কড়াইটা এত গরম হয়েছে, তাও আমার হাতে গরম লাগতেছে না। মেয়েরা মানে রান্না করতে করতে এক সময় সংসারের প্রতি এতটা ধ্যানই হয়ে যায়। দেখেন এমন একটা ধ্যান আসে যে কোনো কিছু সংসার ব্যতীত কোনো কিছু এক সময় যে বাপের বাড়িতে পর্যন্ত যাওয়া হয় না, ওইরকম একটা বিষয় হয়। আর দেখেন রান্না করতে করতে আমি এতটা রান্নার প্রতি ভক্ত এসে গেছে যে কড়াইটাও এখন গরম লাগে না, হাতটা এতটাই শক্ত হয়ে গেছে। আর এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম গরু মাংস রান্না করার জন্য। এখানে হলুদ মরিচ আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটা কষিয়ে তারপর এর মধ্যে আমি অল্প একটু আদা আর সামান্য পরিমাণ জিরা বাটা দিয়ে দেবো, কারণ আমি সব কিছুতে জিরা বাটা ব্যবহার করি, খুব অল্প কিছুতে জিরার গুঁড়াটা ব্যবহার করি। জিরার ফাঁকি দিয়েই কিন্তু অল্প দিই আর কি। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি আদা রসুন আর জিরাটা দিয়ে দেবো। এই তো অল্প পরিমাণে দিয়েছি কারণ মাংস অল্প। আর এই তো আমি নেড়ে ছেড়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে তারপর মাংসটা দিয়ে দেবো। আর মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু মাংসটা খেতে মজা হবে। মায়ের কাছে আমি এটাই শুনি, আর এভাবে রান্না করি ঠিক এবং মজাই হয় কিন্তু। এই তো মাংসগুলো দিয়েছি, এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আমি সবসময় মাংসটা এভাবে রান্না করি। আর আজকের মাংসের পিসগুলো একদম ছোটো ছোটো করেছি, কারণ অল্প